এই সিনেমায় ভাইজান একটাই বল ছুঁড়েছেন, আর সেটা সোজা গিয়ে লেগেছে বলিউডের বুকে। হ্যাঁ, আমি বলছি সালমান খানের দ্য বুল। এমন এক মুভি গত 10 বছরে হয়নি। যুদ্ধ, অ্যাকশন, দেশের জন্য পাগলামো সব একসাথে। তুমি যদি সত্যিকারের ভাইজানের ফ্যান হও তাহলে এই রিভিউ মিস করলেই পস্তাবে। দ্য বুল সিনেমাটা শুধু একটা যুদ্ধ নির্ভর ফিল্ম না, এটা একটা ইমোশন। 1988 সালের ভারতীয় আর্মির স্পেশাল মিশনের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে সালমান খান অভিনয় করেছেন এক সাহসী নেভি অফিসার বুলের চরিত্রে। সিনেমাটা শুরু থেকেই টান টান থ্রিল, এক পাশে দেশপ্রেম আর অন্য পাশে মৃত্যুকে চোখে চোখ রেখে লড়াই। সালমান খানস পারফরমেন্স, ভাইজান যেন নিজের সেরা ফর্মে ফিরেছেন। তার চোখের চাহনি, ডায়লগ ডেলিভারি আর সেই ক্লাইম্যাক্স ফাইট সিন, এক কথায় গোজ বাম্পস গ্যারান্টেড। এটা সেই সালমান যাকে আমরা ওয়ান্টেড আর টাইগার জিন্দা হেতে দেখেছি, কিন্তু এবার আরো বাস্তব, আরো গর্জনদার। ভিলেন্স ক্যারেক্টার, ম্যাস ভার্সেস মাইন্ড গেম। এই মুভির সবচেয়ে বড় চমক হচ্ছে ভিলেন। রণদীপ হুডা অভিনয় করেছেন একজন পাকিস্তানি নেভাল ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে, যিনি কেবল একজন কিলার না, সে একজন প্ল্যানার, একদম ঠান্ডা মাথার দানব। তার ডায়লগগুলো এমনভাবে লেখা হয়েছে যেন প্রতিটি লাইনে আগুন জ্বলে ওঠে। সালমান বনাম রণদীপ, যুদ্ধটা শুধু শরীরের না, এটা মস্তিষ্ক বনাম মনের টানাপোড়েন। হিরোইন্স রোল, গ্রেসফুল ইয়েট ইম্প্যাক্টফুল। এই সিনেমার নায়িকা হিসাবে আমরা পাচ্ছি মৃণাল ঠাকুরকে, একজন যুদ্ধরত অফিসারের স্ত্রী এবং একজন গবেষক। তার রোলটা স্রেফ গ্ল্যামার হবার জন্য নয়, বরং সে একজন স্ট্রং, স্ট্রেট ফরওয়ার্ড নারী, যার উপর ভর করে সিনেমার আবেগী দিকটা গড়ে উঠেছে। একটা সিনে সে বলছে, তুমি দেশের জন্য লড়ছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, দুজনেই যুদ্ধে আছি। এই ডায়লগটা কানে লেগে চোখ ভিজে যায়। মিউজিক অ্যান্ড বিজিএম, গোজবাম্পস গ্যারান্টেড। মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর কম্পোজ করেছেন জুলি বেনেট ও অমিত ত্রিবেদী। প্রতিটি অ্যাকশন সিনে বিজিএম এমনভাবে বসানো হয়েছে যেন রক্তে আগুন লাগে। আর গান, দুটি রোমান্টিক গান, একটি দেশাত্মবোধক গান। মাকে নাম পেয়ে গানটা শুনে হলভর্তি মানুষ দাঁড়িয়ে গেছিল, হাততালি থামেইনি। আরেকটা রোমান্টিক গান, তেরে বিনা মুজমে কেয়া হ্যায়, সিনেমার মাঝখানে একটা নিঃশব্দ আবেগ এনে দেয়, যেন প্রেম, যুদ্ধ আর বিসর্জনের সীমানা মুছে যায়। ডিরেকশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি, মুভির ডিরেকশন করেছেন বিশাল ভরদ্বাজ এবং তিনি প্রত্যেকটা দৃশ্যে এনেছেন একরকম যুদ্ধের বাস্তবতা। ক্যামেরার কাজ অসাধারণ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই পাওয়ারফুল, মনে হয় তুমি নিজেই যুদ্ধের ভেতরে। ইমোশনাল অ্যাঙ্গেল অ্যান্ড মেসেজ, এই সিনেমায় শুধু অ্যাকশন না, একটা মজবুত মানবিক গল্পও আছে, যেখানে একজন অফিসারের পরিবার, কষ্ট, আত্মত্যাগ সবকিছু একদম হৃদয়স্পর্শী করে তোলা হয়েছে। তুমি কাঁদবে, গর্বিত হবে এবং সিনেমা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিঃশব্দে বসে থাকবে। ফাইনাল ভার্ডিক্ট অ্যান্ড রেটিং, দ্য বুল একটা সিনেমা না, এটা একটা অনুভব। সালমান খানের বুল একটা কমপ্লিট সিনেমা। অ্যাকশন, ইমোশন, ভিলেনের ধামাকা, নায়িকার গ্রেস আর মিউজিকের ম্যাজিক সব একসাথে মিশে গেছে। সালমান খান আবারও প্রমাণ করলেন কেন তিনি বলিউডের সুলতান। এক কথায় বলতে গেলে দ্য বুল ইজ নট জাস্ট এ ফিল্ম, ইটস ইন্ডিয়ানস রোয়ার অন স্ক্রিন। আমার রেটিং 5/5, মাস্ট ওয়াচ ইন থিয়েটার, ব্লকবাস্টার রেটিং। তুমি যদি ভাইজানের ট্রু ফ্যান হও তাহলে এখনই এই ভিডিওটা শেয়ার করো, কমেন্টে লিখো দ্য বুল রকস, আর জানাও তোমার প্রিয় সালমান খানের কোন মুভিটা তোমার হার্ট ছুঁয়েছে।